রাতে একই খাটে ঘুমিয়েছিলেন শ্যালক স্বপন ইসলাম শাওন ও বাক প্রতিবন্ধী দুলাভাই জাফর সর্দার। সকালে ঘুমন্ত দুলাভাইয়ের মাথায় পাটা দিয়ে আঘাত করে শ্যালক শাওন। এতে ঘটনাস্থলেই মারা যান জাফর। দুলাভাইকে হত্যা করে আলমারিতে থাকা টাকা নিয়ে পালিয়ে যেতে চায় শাওন। তবে আলমারি খোলার চেষ্টা করলে শব্দ শুনে পাশের ঘর থেকে লোকজন এগিয়ে আসলে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় সে। এমন অমানবিক ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। জানা যায়, স্বপন ইসলাম শাওন সম্প্রতি নিজের ২৬ দিনের নবজাতক ছেলেকে গলা টিপে হত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন দেখে ফেলায় প্রাণে বেঁচে যায় নবজাতক। এ ঘটনায় শুক্রবার রাতে শাওনের বাড়িতে সালিশ বসে। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সালিশ শেষে রাতেই বোনের সঙ্গে বোন জামাই জাফর সর্দারের বাসায় চলে আসেন শাওন। এরপর শনিবার সকালে দুলাভাইকে হত্যা করে পালিয়ে যান তিনি। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার ডিএম খালি ইউনিয়নের সর্দারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাক প্রতিবন্ধী জাফর সর্দার একজন পোশাক কর্মী ছিলেন। এটা কোনো কারণ না, আসলে কোনো তাদের সাথে কোনো দ্বন্দ্ব সিনেমা করে জানতে পারছি। ওই যে সিনেমা মারছে ও একটু নেশা করছিল আর স্বাস্থ্য বাক প্রতিবন্ধী আর কি। ও কিছু টাকা পয়সা ছিল ঘরে, তো আলমারির চাবি ছিল, আবার যে মারা গেছে স্বাস্থ্য ভাই ওর পকেটে ছিল, তো জানেন না পকেটে ছিল আর কি। তো মূলত ওর মাইরে আর কি ওই আলমারি মানে আঘাত করছিল। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক কালবেলাকে জানান, নিহত জাফরের মরদেহ সুরতহাল শেষ করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত স্বপন ইসলাম শাওনকে গরিবের চর এলাকা থেকে আটক করা হয়েছে। এই সংবাদ পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমাদের অফিসার ফোর্স আমি সেখানে যাই। যাওয়ার পরে যেখানে ভিকটিম মারা গেছে সেই রুমে যাই এবং আমরা সেখানে যা পরিদর্শন করি, লাশ হেফাজতে নেই এবং লাশ হেফাজতে নেওয়ার পরে আমরা বিভিন্ন আলামত জব্দ করি। তারপর লাশের সুরাতাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য আমরা শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। এলাকাবাসী চান অভিযুক্ত শাওনের যেন দৃষ্টান্তমূলক বিচার হয়। শাহনাজ পারভীন, কালবেলা।